গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন সকাল, সময় বলছে 9:30। ভুবনেশ্বর থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমি স্নান করে রেডি হয়ে গেছি, গাড়ি টাড়ি পরিষ্কার হয়ে গেছে। তো বাইরে আসলে গাড়ি একটু পরিষ্কার করতে হয়। একটু পরিষ্কার বলতে মানে ভিতর ভিতর আমি কিছু পরিষ্কার করি না। জাস্ট আমি আমার দুটো সাইডের মিরর, উইন্ডশিল্ড যে গ্লাসটা আছে সেটা, আর হচ্ছে 4টে উইন্ডো, এইগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ তো গাড়ি চালাতে যাতে অসুবিধা না হয় সেই কারণে আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। তো যাই হোক, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, 9:30 বাজে। এবারে যাব খাওয়া দাওয়া করব, একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা একটু পেট ভরেই করে নেবো, যাতে দুপুরে সেইভাবে এখান থেকে কিছু না খেতে হয়। আর দুপুরের জন্য কিছু একটা নিয়ে নেবো। ভুবনেশ্বরে যেসব রানিং দোকান আছে সেসব রানিং দোকানের খাবার খেয়ে না ভালো লাগবে না, তৃপ্তি পাবে না। তো সেই জন্য এই ব্রেকফাস্ট যেটা হয়, উপমা টুকমা, এগুলো খেয়ে একদম পেট ভর্তি করে নেবো। ব্যাস, দুপুরের আর কোনো চিন্তা নেই। যা খাবো আমার তোমার কোলাঘাট ছেড়ে পাঞ্জাব টাঞ্জাব, তখন ওখানে গিয়ে রাত্রে ডিনারটা করবো। আর বিকেলবেলার জন্য কিছু বিস্কুট কেক এইসব দিয়ে রেখে নেবো। তো গাড়ি চলতে চলতে এগুলো খেয়ে নেওয়া যাবে। তো চলো, আর বেশি কথা না বলে বেরোই। টিফিন করব, চা খাবো, তারপর গাড়িতে জল টল ভরবো, ভরে রেডি হয়ে থাকবো। আমি তো রেডি হয়ে গেছি। এনারা এখান থেকে বেরোতে বেরোতে 1:30, চেক আউট টাইম হচ্ছে দুপুর 1টা। তো সেই 1টার সময় চেক আউট করবে, করে তারপরে বিভিন্ন সাইট ভিজিট করতে করতে তারপর এখান থেকে বেরোবে। এখন এখান থেকে বেরোবে কখন সেটাই হচ্ছে কথা, দেখা যাক কখন বেরোয়। আমার 583 কিলোমিটার গাড়ি চলে গেছে, ঠিক আছে, 583। দেখো, 448 কিলোমিটার এসে পৌঁছেছিলাম তখন কলকাতা থেকে ভুবনেশ্বর, 448 কিলোমিটার। তারপরে গতকাল পুরী গেছে, পুরীতে কিছু সাইট ভিজিট করেছে, করে তারপরে আবার ব্যাক করেছে। তো সেই সব মিলিয়ে 583 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। কলকাতা অবধি কত কিলোমিটার হবে সেটা এখন দেখতে হবে, দেখে বলবো। চলো, সঙ্গে থাকো। টিফিন করে, চা খেয়ে, গাড়িতে বোতলে জল ভরে জাস্ট এসে বসলাম গাড়িতে। রেডি আমি একদম। স্নান টান করে হয়তো বেরোবে। টাইম কটা হয়েছে? টাইম 10টা 22। দেরি আছে এখনো, যদিও 12:30 1টার সময় বেরোবে বলেছে। ওনারা বেরোবে, বেরিয়ে কোথায় কোথায় যাবে জানি না। চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। সময় হয়ে গেছে 1:35, আর রওনা দিচ্ছি। হোটেল থেকে চেক আউট করেছে, এখন 2-3 জায়গায় যাবে, তারপর রওনা দেব। তো এখন 2-3 জায়গা ভিজিট করবেন, স্পট ভিজিট করবেন, সাইট ভিজিট করবেন, তারপর এখান থেকে বেরোবেন। কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, সঙ্গে থাকো। শুরু করছি জগন্নাথ দেবের ধাম থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা। জয় জগন্নাথ। সময় হচ্ছে 2:17, মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি লাগলো। তো এসে পৌঁছালাম এইরকম একটা জায়গায়, যেখানে রয়েছে আমার পিছনে একটা মন্দির দেখতে পাচ্ছি। জায়গাটার নাম কি আমি ঠিক জানি না। আর তার সঙ্গে কিন্তু এখানে একটা রথ দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের, যেটা কি রং হচ্ছে। তো এই যেখানে মন্দির দেখতে পাচ্ছ, সেই মন্দিরেই আর কি এসছেন ওনারা। এখানে আর কি ওনারা এসছেন। তো এখান থেকে কখন বেরোবে সেটাই হচ্ছে কথা। আর তারপরে বেরিয়ে যে সাইডগুলো যাওয়ার কথা সেই সব সাইডে যাবেন। মোটামুটি 2টো তো বেজে গেল। এখন এখান থেকে বেরোতে বেরোতে কলকাতার উদ্দেশ্যে কতক্ষণ সময় লাগবে সেটা দেখার বিষয়। এখানে কতক্ষণ থাকবো জানি না, এখানে থেকে তারপর বেরোবো। আপাতত এইসব জায়গাগুলো খুব সুন্দর, একটা ছবি টবি তুলি, খুব ভালো লাগছে জায়গাটা, পরিবেশটা। আর রথ রং হচ্ছে জগন্নাথ দেবের।
এখন সময় হয়েছে 1:50, 2টো বাজতে 10 মিনিট বাকি। 1:20 নাগাদ এসে পৌঁছেছিলাম কোলাঘাট। কোলাঘাটের যে শেরে পাঞ্জাব রয়েছে সেই শেরে পাঞ্জাবে এখান থেকে আমি জাস্ট 2টো তন্দুরি আর একটা ভেজ তড়কা খেয়েছি আর একটা চা খেয়েছি। এখন 1:50 হয়ে গেছে। এবারে এখান থেকে আর 10 মিনিটের মধ্যে হয়তো এখান থেকে বেরিয়ে যাব, গাড়ি ছাড়বো। তো কোলাঘাট থেকে আমাদের যেখানে ডিস্টেন্স আর কি, ওখানে 70 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। যাদবপুর লক্ষণপুরীর মোড় 70 কিলোমিটারের মতন আর ডিস্টেন্স বাকি আছে। সময় লাগবে প্রায় 2 ঘন্টা, কিন্তু সাঁতরাগাছির কী অবস্থা জানি না, 2 ঘন্টার বেশি লাগতে পারে। তো বাকি এই অল্প কথার মধ্যে সারলাম। বাকি কথাটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব এবং তার সঙ্গে ব্লগ শেষ করব। কিন্তু কখন পৌঁছাচ্ছি সেটা তোমাদের আপডেট দিতে থাকবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে কলকাতায়, তো 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ছিলই। হ্যাঁ, আজকেও বৃষ্টি পড়ছে, তবে আমরা খুব একটা বৃষ্টি পাইনি। রাস্তায় কিছু কিছু জায়গায় পেয়েছি, আবার কোলাঘাট ঢোকার পরে এখন আবার বৃষ্টি পাচ্ছি। ঠিক আছে, বাকি কথাটা তাহলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো, সময় হয়েছে আমার ঘড়িতে এখন 4:43 আর গাড়ি করছি আমি গ্যারেজ। কিলোমিটার তোমাদের দেখিয়ে দিই। কিলোমিটার হচ্ছে 1175.2, ঠিক আছে, মানে 1175.2 কিলোমিটার টোটাল আমার। কলকাতা টু পুরী, তার সঙ্গে আরও সব রয়েছে, আমি সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত গাড়ি গ্যারেজ করেছি, এবারে বাড়ি যেতে হবে, সব জিনিসপত্র গোছাতে হবে। তো চলো পরে কথা হবে। এখন ঘড়িতে বাজে পুরো 5টা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গাড়ি গ্যারেজ করে দিয়েছি, দিয়ে লক্ষণকুটির মোড় থেকে আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাদবপুর সুলেখার মুখ থেকে গাড়িতে তেলও নিয়ে নিয়েছি 230 টাকা। তো এবার বাড়ি যাচ্ছি। বাকি কথাটা তোমাদের বাড়িতে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে ভিডিওটা শেষ করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। সময় হচ্ছে 10:24, 4:37 নাগাদ এসে পৌঁছেছিলাম যাদবপুর। তারপর বাড়ি আস্তে আস্তে গাড়ি গ্যারেজ করে 5:15 হয়ে গেল। তারপরে এসে শুরু রেস্ট। এখন উঠে চাটা খেলাম, আর তোমাদের বলেছিলাম বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি, বাড়ি থেকেই ব্লগটা শেষ করলাম। তো বন্ধুরা, অনেকটা লং জার্নি। ভিডিও সেইভাবে রাস্তায় তোমাদের দিতে পারিনি, কারণ অনেকটা লং জার্নি। আর যাদের নিয়ে গেছিলাম তারা হচ্ছে খুবই ব্যস্ত মানুষ, ফোনে কথাবার্তা, কাজের কন্টিনিউয়াস ফোনে কথা। হ্যাঁ, তো আর ওরা পছন্দও করে না রাস্তায় ভিডিও শ্যুট করা, মানে দেখলে তো বোঝা যায়। তো সেই কারণে আসার সময় আমি তোমরা তো দেখলেই যে গতকাল অবধি তোমার পুরী ঘুরে 583 কিলোমিটার অবধি হয়েছিল। তারপরে ভুবনেশ্বর থেকে গাড়ি বের করা হলো 2:35-এ, গ্যাসটা 35-এ। ওখান থেকে তারপরে 2টো সাইট ভিজিট করলাম। হ্যাঁ, করে টোরে লাস্ট কটকে একজনকে ছাড়লাম, তখন বাজে হচ্ছে তোমার 7:40। তারপরে এখানে একটু চা ফা খেয়ে 8টায় ওখান থেকে গাড়ি ছেড়েছি ডাইরেক্ট বালাসোর, তারপরে জলেশ্বর পার করে এসে একটা পাম্পে গাড়ির তেল নেওয়ার ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরে তেল নিয়ে আবার ওখান থেকে সোজা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। আর ফেরার সময় কোলাঘাটে দাঁড়িয়েছি তখন 1:20। কোলাঘাট থেকে ব্রেক কিছু খেলাম, খেয়ে রাতের খাবার খেয়ে 2টোর সময় বেরিয়েছি। এখানে 4:37-এ ঢুকে গেছি। একটু জ্যাম ছিল, সাঁতরাগাছি কাছে একটু জ্যাম ছিল, তো সেই সব জ্যাম ট্যাম কাটিয়ে 4:37-এ ঢুকে গেছি। আর টোটাল আসার কিলোমিটার হচ্ছে আমার 591 কিলোমিটার, কারণ যেহেতু 2টো সাইট ভিজিট করেছে, বাকিটা হচ্ছে ওইখানে কিলোমিটার। তো ভুবনেশ্বর তো এমনি 448 কিলোমিটার। বাকি যেটা হয়েছে কিলোমিটার সেটা হচ্ছে তোমার ওই সাইট ভিজিট করতে গিয়ে। তবে যে 2টো সাইডে গিয়েছিল দারুণ সাইট ছিল,
সিনিক বিউটি খুব সুন্দর ছিল, কিন্তু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। যাই হোক, তো এই ছিল টোটাল জার্নি আমার, কলকাতা থেকে ভুবনেশ্বর, পুরী, আবার কলকাতা, কটক হয়ে টোটাল কিলোমিটার হয়েছে 1175.2। ঠিক আছে, এই হচ্ছে জার্নি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।